আমার জায়গা থেকে আমি এটাকে কন্ডেম করা, এটা অসত্য বা মিথ্যা ভুল, আমি এগুলো বলা ঠিক হবে না, আমি সেটা বলবো না। তারা তাদের একটা বক্তব্য দিয়েছেন, এটা তাদের অধিকার, তারা দিতে পারেন। কিন্তু আপনার যে প্রশ্ন, এই প্রশ্ন আপনি আপনি সহ যে কোনো সাংবাদিক তাদের কাছে অবশ্যই করতে পারেন যে আমাদেরকে যদি একটু খুলে বলেন যে কোনটা কোনটা আসলে আলোচনা হয়নি কিন্তু সনদে এসছে, বা কোনটা সনদ ছাপানোর আগে ছিল কিন্তু পরে আর নাই, কিংবা কোনটা আপনারা স্বাক্ষর করেছেন কিন্তু বইতে অন্যভাবে এসছে, এগুলো আপনারা জানতে চাইতে পারেন। এ ব্যাপারে আমার কাছে কিংবা ঐক্যমত্য কমিশনের কাছে প্রশ্ন করে লাভ নেই, কারণ কমিশন তো তার জায়গায়। আমি যেটা দেখেছি আমি বলছি, এবং আমি আমার জানাটা আপনার সঙ্গে শেয়ার করছি যে এখানে কেবলমাত্র ওই জুলাই শহীদ পরিবারের প্রসঙ্গে অঙ্গীকার নামায় 2-3টি লাইন নতুন ভাবে যুক্ত করা ছাড়া আর কোনো পরিবর্তন আসেনি, এবং সেটা বিএনপির অংশগ্রহণে সেই কাজটা করা হয়েছে। ওকে, তাহলে আমি এখানে দু একটি উদাহরণ দিই। আপনি যেহেতু বলছেন যে কোথায় কোথায় পরিবর্তন হয়েছে বা থাকার কথা ছিল রাখা হয়নি, এখানে মহাসচিবকে কোট করে আমি বলি, শেখ মুজিবুর রহমানের ছবি সরকারি বেসরকারি অফিসে টাঙানো সংক্রান্ত বিধান অনুচ্ছেদ 4-এর ক বিলুপ্ত করার বিষয়টি সনদে অন্তর্ভুক্ত করা হয়নি। এই বিষয়ে সবগুলো রাজনৈতিক দল সম্মতি প্রদান করেছিল। দেখুন, শেখ মুজিবুর রহমানের ছবি ঝুলানো সম্পর্কিত কোনো বিষয় জুলাই জাতীয় সনদে কখনো ছিল না, এখনো নাই। জুলাই জাতীয় সনদে এ বিষয়ে কখনো কিছু ছিল না, এখনো নাই। না, কিন্তু বিলুপ্ত করার বিষয়টি সনদে অন্তর্ভুক্ত করা হয়নি। এটা যে বিলুপ্ত করা হবে সেটি সনদে অন্তর্ভুক্ত করা হয়নি, কিন্তু বিলুপ্ত করার বিষয়ে রাজনৈতিক দল যে সমস্ত আলোচনা হয়েছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে এবং মোটামুটি একটা ঐক্যমত্য বা বৃহত্তর ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছিল, তার সবকিছুই জুলাই জাতীয় সনদে আছে। আলোচনা হয়েছে, ঐক্যমত্য হয়েছে, কিন্তু জুলাই জাতীয় সনদে নাই এমন কোনো বিষয় নেই, আমি আপনাকে নিশ্চিত করে বললাম। ওকে, তার মানে আপনি এটা আরো আসলে আমাদের কি বলবো, এটা কনফিউশন ক্রিয়েটেড হয়ে যাচ্ছে, কারণ এটা স্পষ্ট করে বলা হচ্ছে এখানে বিএনপির পক্ষ থেকে যেখানে সবগুলো দল সম্মতি দিয়েছিল যে অনুচ্ছেদ 4-এর ক বিলুপ্ত করা হবে, আপনি বলছেন যে সেটা আলোচনা করা হয়নি। 152 অনুচ্ছেদের 5ম, 6ষ্ঠ এবং 7ম তফসিলও বিলুপ্ত করার কথা ছিল। 7ম তফসিল নিয়ে আমরা জানি কয়েকটি দলের দাবি ছিল যে 7ম তফসিলটা যেন রাখা হয়, যেটি আসলে 10 এপ্রিলে সে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স। আর 5ম এবং 6ষ্ঠ যে তফসিল যেটা 152-এর অনুচ্ছেদে আছে, সেটির মধ্যে একটি হচ্ছে, 5ম হচ্ছে শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ, যেটা সংযোজন করা হয়েছিল, এবং 6ষ্ঠ হচ্ছে স্বাধীনতার ঘোষণা শেখ মুজিবুর রহমান দিয়েছেন। এই বিষয় দুটি সম্পর্কে আপনার মন্তব্য শুনতে চাই আমি। না, আমি এর সম্পর্কে খুব বিস্তারিত বলতে পারবো না আপনাকে, তবে আমি আপনাকে আবারও একই কথা বলবো যে আপনি তফসিল ধরে ধরে যেগুলো বললেন, এখানে যে সমস্ত বিষয়ে মোটামুটি বৃহত্তর জাতীয় ঐক্যমত্য হয়েছে, বিলুপ্ত করার বিষয়ে ঐক্যমত হয়েছে, কিন্তু এটা বিলুপ্ত করার বিষয়ে ঐক্যমত হয়েছে বলেই আমরা এটা দেখছি। আমি আপনাকে বলি, এখানে একটা ধারণাগত বৃহত্তর জাতীয় ঐক্যমত্য আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে 30টি দল অংশগ্রহণ করেছিল, তার মধ্যে কতগুলো দল হলে পারে, কতগুলো দল কোনো একটা বিষয়ে একমত হলে পারে সেটাকে বৃহত্তর জাতীয় ঐক্যমত্য বলা যায়। আপনি কিন্তু আমার কাছে ব্যাখ্যা চাইলে আমি বলতে পারবো না, কারণ আমি কমিশনের সদস্য না। আবার আপনাকে বলি, কিন্তু এমন প্রত্যেকটা জিনিসই জুলাই সনদে অবশ্যই রয়েছে যেগুলোর ব্যাপারে মোটামুটি বৃহত্তর জাতীয় ঐক্যমত্য হয়েছিল। কিন্তু নিশ্চয়ই এ ধরনের কোনো বিষয় কমিশন নিতে পারে না যেটা নিলে পরে দেখা যায় যে আপনার 17ই অক্টোবর 25টা দল, 24টা দল এবং তারপরের দিন আরেকটি দল 25টা দল স্বাক্ষর করেছিল, দেখা গেল যে অর্ধেক দল স্বাক্ষরই করলো না। তো তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? সুতরাং এখানে নিশ্চয়ই বিভিন্ন দলের বিভিন্ন রকম চাওয়া ছিল, কিন্তু সকল চাওয়াকে তো আর এখানে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি, কারণ যেটাই আপনি অন্তর্ভুক্ত করবেন সেটার জন্য একটা রিজনেবল, একটা মোটামুটি বৃহত্তর ঐক্যমত্য লাগবে। যে সমস্ত বিষয়ে বৃহত্তর ঐক্যমত্য হয়েছিল, আমি আপনাকে নিশ্চিত করে বলছি তার প্রত্যেকটা জিনিস জুলাই জাতীয় সনদে আছে। তাহলে আমাকে একটু বলবেন কি যে অনুচ্ছেদ 4-এর ক আপনার বিলুপ্ত না করার বিষয়ে যে সংখ্যাগরিষ্ঠতার কথা, তাহলে আমরা ধরে নিচ্ছি তারা কেউ সংখ্যাগরিষ্ঠ দল এটি চায়নি, সেটা কোন কোন দল, এটা কি বলা যায়? না, এই মুহূর্তে আমি বলতে পারবো না, কারণ আমি সেই জিনিসগুলো সামনে নিয়ে বসিনি। ওকে, আমি সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়েও একই রকম অভিযোগ আছে যে আলোচনার জন্য এটি উপস্থাপিত হয়নি, এজেন্ডাভুক্ত ছিল না, কিন্তু সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি এসেছে সুপারিশে। দেখুন, এটা সম্পর্কে আপনাকে আমি বলতে পারি একটু। এটা হলো সনদ তো 31 জুলাই চূড়ান্ত হয়ে গেছে, জুলাই জাতীয় সনদ 2025।
জুলাই জাতীয় সনদ 2025 31শে জুলাই চূড়ান্ত হয়ে যাওয়ার পর সরকারের তরফ থেকে জাতীয় ঐক্যমত্য কমিশনকে দায়িত্ব দেওয়া হলো যে এই সনদ কিভাবে বাস্তবায়িত হবে সে সম্পর্কে কমিশন যেন সরকারকে সুপারিশ করে, কিছু উপায় বা পদ্ধতি সম্পর্কে সুপারিশ করে, এক বা একাধিক। এবং সরকারের এই পরামর্শের ভিত্তিতে কমিশন বিভিন্ন ভাবে উপায় অনুসন্ধান করে যে কোন উপায়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করা যাবে। এই বিভিন্ন ভাবে যে আমি বললাম, এটার একটা উপায়, একটা পদ্ধতিতে আলোচনা করেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, 5 দিন আলোচনা করেছে যে রাজনৈতিক দলগুলো কি ভাবছে, তাদের বিভিন্ন দলের বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গি সেখানে প্রকাশিত হয়েছে, তারা তাদের ওপিনিয়ন দিয়েছে। এরপর কমিশন একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন করে, যে বিশেষজ্ঞ প্যানেলে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, সংবিধান বিশেষজ্ঞ, সিনিয়র আইনজীবী এবং আইন বিভাগের অধ্যাপক, এ ধরনের বিশেষজ্ঞরা সেই প্যানেলে ছিলেন। এবং সেই প্যানেলের সঙ্গে কমিশন 13 দিন আলোচনা করে, দীর্ঘ সময় নিয়ে আলোচনা করে। মূলত কমিশন উপায় অনুসন্ধানের জন্য সবচাইতে বেশি সময় ব্যয় করেছিল বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গে, রাজনৈতিক দলের সঙ্গে 5 দিন আলোচনা করেছিল। কিন্তু উপায় নির্ধারণের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর আলোচনায় যে যা এসেছে, বিভিন্ন দল বিভিন্ন অপিনিয়ন দিয়েছে, কমিশন তো কেবলমাত্র সেই অপিনিয়নের ভিত্তিতে উপায় নির্ধারণ করতে পারে না। কমিশন তার নিজস্ব অনুসন্ধান, রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা এবং বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক পরামর্শ করা, আলোচনা করা, এসবের ভিত্তিতে কমিশন একটা চূড়ান্ত সুপারিশ সরকারের সামনে উপস্থাপন করেছে, 2টি বিকল্প সুপারিশ উপস্থাপন করেছে এবং সেখানে সংবিধান সংস্কার পরিষদের প্রস্তাব করেছে। এটার সঙ্গে তো রাজনৈতিক দলের সঙ্গে কোনো সম্পর্ক নাই যে রাজনৈতিক দলের সঙ্গে কি আলোচনা হয়েছে সেটা রিফ্লেক্ট করলো কি করলো না। আমার প্রশ্ন যে রাজনৈতিক দল সংবিধান সংস্কার পরিষদের কথা বলেছে, কোন রাজনৈতিক দল গণপরিষদের কথা বলেছে, কোন রাজনৈতিক দল রেগুলার জাতীয় সংসদের কথা বলেছে, তারপর বিশেষজ্ঞদের সঙ্গে অপিনিয়ন নেওয়া হয়েছে। এই সমস্ত আলোচনার ভিত্তিতে কমিশন তার দৃষ্টিতে যেটা বেটার উপায় সেটা সুপারিশ করেছে সরকারের কাছে।